রাজার দেশে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। 2026-এ এটা আমার প্রথম ভিডিও, তাই সকলকে আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আজকে রাজার দেশে ইউটিউব চ্যানেলে আমরা এসেছি ইউক্রেন এবং রাশিয়ার সম্পর্ক নিয়ে। 1991-এ যখন রাশিয়া ভেঙে ইউক্রেন তৈরি হলো, মানে বেসিক্যালি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যখন রাশিয়া এবং ইউক্রেন তৈরি হলো, ইউক্রেন তখন থেকে কিন্তু স্বাধীন ছিল। 2019-এর আগে পর্যন্ত তেমন করে রাশিয়ার সাথে সম্পর্ক খুব একটা খারাপ হয়নি, কিন্তু 19-এ যখন জেলেনস্কি প্রেসিডেন্ট পদে এলো ভোটের মাধ্যমে, তারপর উস্কানিমূলক বিভিন্ন মন্তব্য সে রাশিয়ার বিরুদ্ধে করতে থাকলো। ক্রমাগত সেটা বাড়তে বাড়তে এতটাই বেশি হলো যে 22 সালে প্রথম ওদের মধ্যে যুদ্ধ শুরু হলো। এটা কিন্তু তারা চায়নি, সেখানকার লোকজনও চায়নি, কিন্তু ওই যে একজন রাজনীতি থেকে বহু দূরে, কূটনীতির কোনো সম্পর্কই নেই, একটা কমেডিয়ানকে যখন প্রেসিডেন্ট হিসেবে বসানো হলো, তারপর থেকে সে যেসব স্টেপগুলো নিল আলটিমেটলি ইউক্রেনের ক্ষতি। বর্তমানে ইউক্রেন এখন জিরোয় পরিণত হয়েছে, কিচ্ছু নেই সে দেশে। যুদ্ধ বিধ্বস্ত, ঋণের দায়, শুধুমাত্র যুদ্ধ, জন্য অস্ত্র কেনা এবং সেটা খরচা করা, এর বাইরে ওদের কোনো লক্ষ্যই নেই, না জিডিপি বলুন, কিচ্ছু নেই। কেন বললাম? কারণ আমাদেরও প্রতিবেশী কিছু দেশ আছে, তাদের সাথেও কিন্তু সেম জিনিসটা হচ্ছে। তারা হয়তো তাৎক্ষণিক আবেগে সেটা বুঝতে পারছে না, কিন্তু ভবিষ্যতে আজ থেকে 20 বছর পর গিয়ে দেখবে তারা কোথায় ছিল আর কতটা পিছিয়ে গেছে। হ্যাঁ, আপনারা ঠিকই জানেন, আমি বাংলাদেশের কথা বলছি। পাকিস্তানেরও যা হাল হয়েছে, বাংলাদেশেরও কিন্তু পাকিস্তানের থেকেও খারাপ অবস্থা হবে। কারণ সেখান থেকে মানে জেতা কোনো সংসদীয় ভাবে জিতে না আসা কোনো প্রার্থীকে হঠাৎ একটা উচ্চ পদে বসিয়ে সে যা পারলো তাই করে গেল, এইরকম হলে কিন্তু খুবই সমস্যা। সমস্যা শুধু আমাদের নয়, সমস্যা সেখানকার মানুষের সব থেকে বেশি, এটা বুঝতে হবে। শুধুমাত্র ভারতকে গালাগাল দিয়ে কিন্তু হবে না। আজকে পাকিস্তানেরও সংসদ থেকে বলছে যে ভারত কোথায় পৌঁছে গেল, আমরা কোথায় আছি, এটা ভাববার বিষয়। আর আসুন, নতুন বছরে আমরা ভালো কাটাই। আশা করি সকল মানুষের মধ্যে শুভ বুদ্ধির উন্নয়ন হবে, মানুষ সঠিক পথে চলবে এবং সারা বছরটা ভালো যাবে। এটুকুই দেশ বিদেশ থেকে আজকে। ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ছোট ছোট ইনফরমেটিভ ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ, টাটা।